তুফান লইয়া শটগান নৌকার মিছিলে যাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। হিন্দু বাড়িতে টাকা পয়সা থাকতো, আমরা যাইয়া লুইটাই আনতাম। হিন্দু বাড়িতে মুক্তি থাকতো, আমরা যাইয়া ভাঙ্গা দিতাম। আমরা তো সরকার, তদন্তের কি দরকার, জামাত বিএনপিরে ফাঁসাইয়া দিতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম। কি ফোন দিছে, এ তো মনে হচ্ছে ইন্ডিয়ান নাম্বার। হ্যাঁ আপা, ধরবো না ধরবো না, শুনতেছি আপার সাথে যারাই কথা করছে তারাই কট হয়ে যাইতেছে। ধরবো না কেন? দলের জন্য কি না করছি, যাওয়ার সময় আমাকে নিয়ে যায় নাই, হেলিকপ্টারের এক পাশে তো নিয়ে যাইতো। এখন আর ফোন ধরবো না, ফোন ধরবো না। ওর বাইরে কি কম দুঃখের কথা, 5 আগস্টের পরে কোনো মতে ঢাকায় গেছি, চিন্তা করছি উপরে চলে যাবো, কিন্তু আমি তো একটা ছোটখাটো পাতি নেতা। চিন্তা করলাম যদি বাসে উঠি তাইলে তো ধরে খামু। একটা ট্রাক আইছে, ছাগলের ট্রাক, তারা বেনাপোল যাবে। কইলাম ভাই আমার একটু বেনাপোলে পৌঁছাই দাও। কইলে 20,000 টাকা দেওয়ান লাগবো। আমি কইলাম টাকার কোনো সমস্যা নাই। ভাই ঠিক আছে, তো শর্ত হচ্ছে সামনে যাওয়া যাবে না, ছাগলের সাথে পিছনে যাওয়া লাগবে। আমার মতো একটা নেতা ছাগলের সাথে চিন্তা করা যায়, কিন্তু কি আর করবো, উইটা পড়ছি। আরে ভাই, ছাগলে একটা ঠুসা দেয়, এটা লাথি দেয়, এটা মতে, এটা আগে কি যে অবস্থা, পেটের মধ্যে পুরো গ্যাস হয়ে গেছে। কাছে একটা ব্যাগ ছিল, কোনো মতে হাতাইয়া ব্যাগের মধ্যে একটা গ্যাস্ট্রিকের ওষুধ পাইছি, অমনি পিছন থেকে একটা পাড়া এসে দিয়েছে ঠেলা, ওষুধটা গেছে পইড়া। অন্ধকারের ভিতরে কোনো মতে হাতড়াইতে পাইছি যে গালে দিছি, এটা তো গ্যাস্ট্রিকের ট্যাবলেট না, ছাগলের লেদা। ভাই কি যে অবস্থা। ওরে ভাই কোনো মতে গেছি, গিয়া রাত্রে 3টার সময় নামাই দিছে বেনাপোলের আগে। চিন্তা করলাম এই রাত্রে কই যাবো। এক বাড়িতে গেছি, এই বাড়িতে পুরুষ নাই, এক মহিলা আছে। আমি কইলাম মা গো একটু থাকতে দেওয়া যাইবো? কই না, বাড়িতে পুরুষ মানুষ নেই, থাকতে দেওয়া যাইবে না। আমি কই মা আমি খুব বিপদে পড়ছি, আমার একটু থাকতে দাও, তোমার টাকা পয়সা যা লাগে সব দেবো। কয় শর্ত আছে, ওই বাইরে গোয়াল ঘরে আছে, ওর ভিতরে থাকা লাগবে। কইলাম ছাগলের সাথে আইসা এখন আমার গোয়াল ঘরে কি করবো? যাইয়া শুয়ে পড়ছি। ও মা, রাত 3টা বাজে ওই বাড়িতে ডাকাত পড়ছে। ডাকাত যখন পড়ছে, ওই মহিলারে কয় এই বাড়ি কি আছে সব বের কর। মহিলা কইলো আমি কিছু জানি না, ওই যে আমার স্বামী কাজা খাইয়া গোয়ালের মধ্যে শুয়ে আছে। ডাকাইতে যাইছে, মাইরটা দিল, কইলো ওই সোনা গয়না যা আছে সব বের কর। আমি কইলাম ভাই আমি তো একজন নেতা, আমি ওনার স্বামী না। কইলো হালার পালা, গাঁজা খাইলে সবাই নেতাই মনে হয়। এই কইয়া যে মাইরটা দিল রে ভাই। একটু পরে মহিলা বাইটা কয় ওগো সেন্টুর বাপ, ওই সোনা দানা আছে জীবনের মূল্য অনেক বেশি, চাবিটা দিয়ে দেয়া। আমি কইলাম মা গো তুমি কি কও? ডাকাটা আরো মার শুরু করছে, হালার পালা কি পরিমাণ গাঁজা খাইছে বউরে। মা কয় আমারে মারতে মারতে পুরো শুয়ায় ফেলছে, আমি তো অজ্ঞান। এরপরে ওইটা দেখি গায়ে কিচ্ছু নাই। কোনো মতে ওইখান থেকে উঠটা যে পাশে দেখি এক মানবতার দেয়াল, সেখানে দেখলে লুঙ্গি আর একটা গেঞ্জি লইয়া হাসপাতালে গেছি। সেখানে গেলাম, অমনি একজন এসে হাতে একটা ফাইল ধরে দিছে। দেওয়ার পরে আমার একজন ডাকছে, কই ভিতরে আসেন, সারাদিন কিছু খাইছেন? আমি বললাম না কিছু খাই নাই। কই ভেরি গুড। এরপরে আমার নিয়ে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলাইছে। যখন জ্ঞান ফিরছে উঠে দেখি আমার চোখে ব্যান্ডেজ, এক চোখে ঝাপসা দেখি। নার্সরে কইলাম মা গো আমার কি হয়েছে?
কয় আপনি বৈষম্য বিরোধী এক ছাত্ররা যোগদান করছেন। ওরে মা, আমি কখন যোগদান করছি? আমি এই জীবন নিয়ে কি করব? কয় আপনি কি এখন মরণোত্তর দেহদান করবে? আমি বুঝছি জামাত বিএনপি বৈষম্য বিরোধী ছাত্রদের ফাঁদে আমি আটকে গেছি, এখানে আমি থাকতে পারব না। এরপরে হাঁটতে হাঁটতে কোনো মতে এখানে চলে আইছি। ও মা, এখানে দেখি আমার তারুণ্যের বিজয় উৎসব, তার মানে এখানেও ভেজাল আছে, এখানে থাকা যাইবে না। তবে আমি আবার ফিরে আসব, আমরা আবার ফিরে আসব, সেই দিন দেখবো আপনারা কি করেন, আবার ফিরে আসবো।